পদ্মা নদীর পানি বাড়তে শুরু করায় ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ীর গোয়ালন্দির দৌলতিয়া ফেরিঘাট এলাকায়। গত এক সপ্তাহের ভাঙনে ৭ নম্বর ঘাট এলাকায় প্রায় ২০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে দৌলদিয়ার ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের পাশাপাশি ঘাট সংলগ্ন প্রায় ৩ শতাধিক পরিবার ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে ভাঙন আতঙ্কে দিন পার করছেন দৌলদিয়া ফেরিঘাট এলাকার পদ্মা পাড়ের বাসিন্দারা। আমাদের টাকা নাই, পয়সা নাই, আমরা কোথায় এখন যাবো? আমাদের মনে করো যে খুব এখন বিবাদ। আমাদের এটা চেয়ারম্যান, মেম্বার, এমপি আমাদের চা দেখতেছে না। মাওয়ার গাছ বাইতে দিছি, আমাদের এই দেশে গাড়ি ঘোড়া আসে না, কামাইয়া নাই, নদী নাই, তাইলে আমাদের দিক চা দেখতেছে না। এখন আমাদের কি উপায়? যাত্রী ঘাট আছে, সবচেয়ে জনপ্রিয় ঘাট হলো ৭ নম্বর ঘাট। এই ৭ নম্বর ঘাট যদি বন্ধ হয়ে যায়, ফেরি চলাচলই বন্ধ হয়ে যায় ভাই। এমপি আসতেছে, ভাইস চেয়ারম্যান আসতেছে, সকল মানুষ আসতেছে, এগুলো আমাকে কোনো পদক্ষেপ কোনো নিতেইছে না, কোনো আমলে নিতেছে না, এক কথা বলতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ১ মাসের বেশি সময় ধরে দৌলদিয়ার ৬ ও ৭ নম্বর ঘাট এলাকায় ভাঙন শুরু হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। ফলে কয়েকটি বাড়ি নদীতে বিলীন হয়ে যায়। এখন একটি স্কুল এবং ৬ ও ৭ নম্বর ঘাট তাদের পুরো এলাকা ভাঙন ঝুঁকিতে রয়েছে। আমরা ৭ নম্বরে থাকি, আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা মনে করেন যে ৩ বার ভাঙনি হয়েছে, এনে বস্তা ফেলেতে কই তাও কয় আজ না কাল এরকম করতে করতে আমাদের ভাঙার সারে ২টা বাড়ি ভাঙা হয়ে গেছে, ২-৩টে ভাঙা হয়ে গেছে, মিরে আরো ৯-২-৪ দিন মধ্যে ভাঙা নাকি। এমপি এসে নিজে সহায়নের দেই, হ্যাঁ অর্ডার হইলো, আরো এক সপ্তাহ আগের কথা আছে, বস্তা আমরা দিতেছি। বস্তা সেলাই করা জেনারেটর থুয়ে গেছে, এই সরঞ্জাম থুয়ে গেছে, ১০ মিটার চলে আইলো ২ দিনের মধ্যে। আর এই যে পানি বাড়তেছে, মনে হয় যে এক দিন ভাঙলে এই বাড়ি কটাও থাকবেন না। তাই এই যে তারা যে আশা দিয়ে গেল, মাল সরঞ্জাম থুয়ে গেল কিছু, তাদের কোনো এই পর্যন্ত খবর নাই। আর প্রকল্পের বরাদ্দ অনুযায়ী ফেলা হয় না বস্তা। দ্রুত বালুর বস্তা ফেলার কাজ শুরু না হলে এবং এভাবে ভাঙতে থাকলে তাদের বসত বাড়ির পাশাপাশি নদীগর্ভে বিলীন হয়ে যাবে ফেরিঘাট। পদ্মার তীব্র ভাঙনে দৌলদিয়া ঘাট এলাকা প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হয়। এবারও বর্ষা মৌসুম শুরুর পূর্বে প্রায় ১.৫ মাস আগে ৬ নম্বর ঘাট এলাকার প্রায় ৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়। পরবর্তীতে বিআইডব্লিউটিএ বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করে। আর সাম্প্রতিক সময়ের ভাঙনে ৭ নম্বর ফেরিঘাট এলাকার প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দেয় এবং ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বেশ কয়েকটি বসত বাড়ি। আমাদের অবস্থা খুব ভয়ঙ্কর অবস্থা আছে। আমরা নদীর সাইডে আমাদের বসবাস করি। আমাদের বয়সে ৩ বার, আমার বয়সে আমি ৩ বার বাড়িঘর বের হয়ে গেছি। আমাদের বাড়ি ছিল এখান থেকে কুশারা চর যেটা বলে, ওইখান থেকে ২০ কিলোমিটার ভাঙতে ভাঙতে এখানে চলে। বর্তমানে আমরা পরের জায়গায় স্থান আছি। এখন যদি আমাদের নদী বিলীন হয়ে যায়, আমরা কোথায় যা থামো? আমাদের কোনো সম্পত্তি যা ছিল বাধ্যতা সম্পদ যা নদী বিলীন হয়ে গেছে। এখন আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা নির্দেশ বলছি, আমাদের গাংটা বাজিয়ে দিতে পারে। ভাঙতেছে তো আপনার বছর ৪ ধরে, ৫-৬ বছর ধরে ভাঙতে হেরা করছে, আসি না কাল তারা বস্তা ফালাই না। যে সময় বর্ষা মুখ আসে, এ সময় ২-১টা বস্তা ফালাই, কয়েক বস্তা পড়ছে। আমাদের ঘাট যেখানে হুমকির মুখে পড়বে, আমরা অবশ্যই সেখানে কাজ করব। ঘাটগুলোকে অবশ্যই অবসর রাখতে হবে। আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি যাতে ঘাটগুলোকে সুরক্ষা করে ঘাটের সাথে অন্যান্য যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দরকার, পার্কিং এবং অন্যান্য সুবিধা অনুযায়ী একটা প্রকল্প কিন্তু চলমান রয়েছে। আমরা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের সাথে আমরা প্রথমে একটা সমীক্ষা করা হয়েছিল। সমীক্ষাটা বেশ কিছুদিন পূর্বের। এখন যেভাবে ঘাট ভাঙছে, আবার নতুন করে সমীক্ষার প্রয়োজন হয়েছিল, সেই কারণে সেই সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে খরচটা বেড়ে যাচ্ছে। তো আমরা নিশ্চয়ই শীঘ্রই একটা সিদ্ধান্ত এসে ইনশাল্লাহ আমরা শীঘ্রই এখানে কাজ করব। টিউবওয়েল, রান্নার চুলা, টয়লেট নদীতে বিলীন হওয়ায় বিপাকে পড়েছেন অনেক পরিবার। জমিজমা বা নগদ অর্থ না থাকায় পরিবার পরিজন, আসবাব ও গবাদি পশু নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবারগুলো। ভাঙন অব্যাহত থাকলেও এখন পর্যন্ত ৬ ও ৭ নম্বর ঘাটের মধ্যে ভাঙন রোধে কাজ শুরু করেনি বিআইডব্লিউটিএ। এদিকে গত কয়েক বছর ধরে দৌলদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্পের মাধ্যমে স্থায়ী নদী শাসনের কাজ শুরু হওয়ার কথা শোনা গেলেও আজ পর্যন্ত শুরু হয়নি প্রকল্পের কাজ। রাজবাড়ী জেলায় পদ্মা নদীর টোটাল ৫৭ কিলোমিটার তীর রয়েছে। এই ৫৭ কিলোমিটারের মধ্যে দৌলতিয়া ঘাট এলাকায় যদি কোনো ভাঙন দেখা দেয়, সেই ভাঙন প্রতিরোধে বিআইডব্লিউটিএ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং ঘাট ছাড়া বাকি যে অংশ আছে সকল অংশে কোনো ভাঙন বা দেখা দিলে সেগুলো বাংলাদেশ পানি উন্নয়ন সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এখন বর্ষা আসন্ন, এই বর্ষায় আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। যদি কোথাও কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়,
সেখানে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য তৎপর আছি।